नमस्कार। आज के आमी बाड़ीते खूब सहजेई आपनादेरके केक बानिये देखाबो। तो चलुन शुरू करा जाक रेसिपिटी। एखाने आमी पौने 1 कप चीनी निये नियेछि। आपनारा आपनादेर जे पछंद मतो जे कोनो कापेर मापे एटा करते पारेन। আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ আমল দুধ নিয়ে নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি ও হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে 2 থেকে 3 বার আমি চেলে নেব। খুব ভালোভাবে চালতে হবে যেন কোনো দানা না থাকে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। খুব ভালোভাবে কিন্তু ডিমটাকে বিট করে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ডিমটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। তো দেখবেন আস্তে আস্তে ডিমের যে হলদে ভাবটা সেটা কেটে একটা সাদা মতো হয়ে আসছে। দেখুন ডিমের কালারটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমি যে চিনিটা নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর আস্তে আস্তে আমি চিনির গুঁড়োটা ডিমের সাথে মেশাতে থাকবো। কেক বানানোর জন্য কিন্তু চিনির গুঁড়োটা অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু কেকটা ভালো হবে না। এইভাবে অল্প অল্প করে চিনির গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে বিট করে নেব ডিমটার সাথে। একবারে কিন্তু সব দিয়ে দিলে হবে না। তো আমি সব চিনির গুঁড়োটা দিয়ে দিলাম আস্তে আস্তে। দেখুন এবার আমি ভালোভাবে এটাকে বিট করে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমার বিট করা হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে হাফ কাপ বাটারটা দিয়ে দেবো। বাটারটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার মেশাতে থাকবো। আপনারা চাইলে বাটারের বদলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমার ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণ মেশানো হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেব। দেখুন আমার ঘনত্বটা কীরকম হয়েছে, কত স্মুথ হয়েছে। তারপর চেলে রাখা উপকরণগুলো ওই যেমন ময়দা, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা আমি একসাথে যে চেলে নিয়েছিলাম সেই মিশ্রণটা এবার আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। দেখুন আমি আস্তে আস্তে কিন্তু দিয়ে এটাকে মেশাতে থাকবো। তো আমার ব্যাটারটা কিন্তু শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম। ঠান্ডা করে নেব। ঠান্ডা করে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা করতে থাকবো। দেখুন এখনও কিন্তু আমাকে আর একটু দুধ দিতে হবে, কারণ এখনও ব্যাটারটা শক্ত হয়ে আছে। আর দুধ কিন্তু একদম অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু পুরো দুধ দিলে হবে না। দুধের কোনো পরিমাণ নেই, আমি অল্প অল্প করে 1 চামচ করে দিয়েছি। আমি এখানে মোট 4 চামচ দুধ দিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কতটা স্মুথ হয়েছে। এরকম স্মুথভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে কাজু ও কিশমিশ আমি নিয়ে নিয়েছি। আমার বাড়িতে এইগুলোই ছিল, তো আপনাদের বাড়িতে যে যে ড্রাই ফ্রুটসগুলো থাকবে সেগুলোই আপনারা দেবেন। তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটিতে এইভাবে আমি চারিদিকে কাগজ দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পর আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কীরকম ঘনত্বের আমি রেখেছি, এইরকম ঘনত্বের কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে প্রেসার কুকারও বসিয়ে দিয়েছি। আর 3 ভাগের 1 ভাগ আমি বালি দিয়ে দিয়েছি এবং তার উপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। তারপর এইদিকে আমি কাজু ও কিশমিশগুলো খুব সুন্দরভাবে ওপর দিয়ে সাজিয়ে দেবো। তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই কেকটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে।
বার্লিটা আমি 10 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো। কেকটাকে দেখুন স্ট্যান্ডের মাঝখানে আমি বসিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট মতো রেখে দেবো। কেকটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। তো 45 মিনিট দেখুন হয়ে গিয়েছে। আমি এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর, একদম দোকানের মতো। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।